আসসালামু আলাইকুম। কালো জাদু একটি অভিশপ্ত শব্দ যা শুনলেই ভয় করে, আর এটা করার পর এটার ভয়াবহতা কতটা মারাত্মক হতে পারে এটা আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিওগুলোতেই। আজকেও ব্যতিক্রম নয়। আজকে আপনাদেরকে শোনাতে চলেছি নিয়তি না মেনেও কালো জাদুর আশ্রয় নেওয়ার পর একটি দম্পতি অথবা সেই পরিবারের উপর কি কি অন্ধকার নেমে আসে, সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি অনেক ভয়ঙ্কর একটি ঘটনা এবং অনেক রহস্য রয়েছে এই ঘটনার মাঝে। রহস্য জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায় যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। যাকে এখন দেখতে পাচ্ছেন তার নাম সাদাত, আর তার একটি ছেলে রয়েছে যার নাম মেমেত। সাদাতের বউ আরো কিছু বছর আগেই মারা গিয়েছে, আর এই মেয়েটির নাম হচ্ছে কাদার, যেটি সাদাতের একমাত্র বোন, আর উনি হচ্ছে সাদাতের একমাত্র বন্ধু অরহান। সাদাতের বোন কাদার আর অরহানের ছোট্ট থেকে একটি ভালোবাসার সম্পর্ক ছিল, যে কারণে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই বিয়ে করে নেয়। কিন্তু এই বিয়েটা অরহানের পরিবার না মানলে তারা একটু দূরে গিয়ে বসবাস করতে শুরু করে। আর সাদাত যে ফ্যাক্টরিতে কাজ করত সেখানে অরহানও কাজ করত। একদিন হঠাৎ করে সেই ফ্যাক্টরিতে আগুন লেগে যায় একটা ওয়ার্কারের সিগারেট খাওয়ার জন্য। তখন ওরহান সেই শ্রমিককে ডেকে বলে, তোমার জন্য আজকে বড় ক্ষতিটা হয়ে গেল। তোমাকে অনেকবার নিষেধ করা হয়েছে ফ্যাক্টরিতে সিগারেট না খেতে, এখন আমার আর কোনো উপায় নেই তোমাকে চাকরি থেকে বহিষ্কার করা ছাড়া। তখন শ্রমিকটা অনেক আনয় বিনয় করে বলে, আমার মাথার উপর ঋণের বোঝা রয়েছে, আমাকে প্লিজ চাকরি থেকে বহিষ্কার করবেন না। কিন্তু অরহান সেটা শোনে না, সে চাকরি থেকে বের করে দেয় শ্রমিককে। তখন সেখানে সাদাত আসে আর অরহানকে বলে, আমি আর মেমেত কালকে শহরে যাব, আর আমাদের সাথে কাদারও যাবে, তুমি চিন্তা করো না। অরহান তখন বলে ঠিক আছে। অরহানের কাজ শেষে সে বাসায় এসে কাদারের সাথে খাওয়া দাওয়া করে। এরপর তারা একটি বড় গাছের নিচে গিয়ে বসে। তখন অরহান বলে, আমাদের জন্য এই গাছটা অনেক সৌভাগ্যের এবং স্মৃতিময়, ছোট থেকেই আমাদের প্রেমের সাক্ষী হলো এই গাছ। তখন কাদার বলে, আমি কালকে আমার ভাইয়ের সাথে একটু শহরে যাব ডাক্তার চেক আপ করাতে। তখন অরহান বলে, কেন, তোমার কি হয়েছে, তুমি তো ভালোই আছো। তখন কাদার বলে, তোমার আর আমার ভালোবাসার ফল পেতে চলেছে আমরা, তুমি বাবা হতে চলেছ। তখনই অরহান অনেক খুশি হয়ে যায়। আর আমরা এদিকে দেখতে পারি চাকরি থেকে বহিষ্কার হওয়া সেই শ্রমিকটি অনেক ঋণের বোঝা মাথায় থাকার জন্য সে নিজেকে গলায় দড়ি দিয়ে মরে যায়। আর এর পরের দিন সেই শ্রমিকের স্ত্রী অরহানদের ফ্যাক্টরির সামনে গিয়ে মাটিতে গুড়িয়ে কাঁদতে থাকে। এটা দেখে অন্য শ্রমিকরা অরহানকে গিয়ে জানায়। তখন অরহানও সেখানে যায় আর সেই মহিলাটাকে সে সান্ত্বনা দিতে থাকে। তখন সেই মহিলাটি বলে, তোর কারণেই আমার জামাই মরে গিয়েছে, তুই একটা শয়তান, আমি তোকে অভিশাপ দিলাম, তোর কপালও এই মাটির মতো কালো হয়ে যাবে, তোর কখনো ভালো হবে না। তখন অভিশাপের কথা শুনে অরহান কান্না করতে শুরু করে। সে অনেক ভীত হয়ে গেছিল আর সে মহিলাটির কাছে মাপ চায়। তখন কিছু শ্রমিক মিলে সেখান থেকে মহিলাটিকে নিয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি অরহানের বন্ধু সাদাত তার ছেলে মেমেত আর তার বোন কাদারকে নিয়ে শহরে যাচ্ছিল। গাড়িতে ছোট্ট মেমেত প্লেনের ছবি ড্রয়িং করছিল। তখন সে তার ফুফু কাদারকে বলে পিছনে বসে ছবিগুলো তার সাথে দেখতে। সাদাত তখন গাড়ি থামায়, কাদার পেছনে গিয়ে বসে। তখনই ফোন করে অরহান আর ফ্যাক্টরিতে ঘটে যাওয়া সব ঘটনা সে সাদাতকে বলে, যেমন সেই শ্রমিকের আত্মহত্যা আর তারপর তার স্ত্রীর অভিশাপের কথা। সে বলে, আমি আর কাজে মনোযোগ দিতে পারছি না। তখন সাদাত বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এটা বলে সে পেছনে না দেখেই গাড়ি ঘোরায়। তখনই পেছন থেকে বড় একটা ট্রাক এসে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয়। তারপর আমাদের দেখানো হয় আর অনেক দিন পর। আর তখন আমরা দেখতে পারি ছোট্ট মেমেটটা প্যারালাইজ হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টের পর, আর সাদাত গাড়ির সামনে বসায় তার কিছুই হয়নি। আর আমরা তখন কাদারকে দেখতে পাই যে সোফায় শুয়েছিল আর সেখানে তার সাথে অরহান বসেছিল আর সে কাঁদছিল। তখন হঠাৎ করেই কাদার চোখ খুলে, কিন্তু তার চোখে আলো সহ্য হচ্ছিল না। তখন অরহান ঘরের সব লাইট নিভিয়ে দেয় আর মোমবাতি জ্বালিয়ে দেয়। তখন কাদার অরহানকে দেখতে পায় আর জিজ্ঞেস করে, আমি কে, আমার কি হয়েছে? তখন অরহান বলে, তুমি হচ্ছে আমার স্ত্রী, তোমার নাম কাদার, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তোমার ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। তখন কাদার ভয়ে ভয়ে তাকিয়ে থাকে অরহানের দিকে। সাদাত অরহানের সাথে কথা বলতে আসলেও অরহান তাকে এড়িয়ে যায়, তার সাথে কথা বলে না। আর বেশি জোরাজোরি করলে অরহান সাদাতের কলার ধরে বলে, তোর জন্যই আমার জীবনটা উলট পালট হয়ে গিয়েছে, আমার জীবনে আর কিছুই নেই, তুই আমাকে ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করলে আমি তোকে মেরেই ফেলবো। এসব কথা শুনে সাদাত অনেক ব্যথিত হয়, কারণ অরহান তার বেস্ট ফ্রেন্ড ছিল। সেদিন রাতে সাদাত ঘুমাতে যাওয়ার আগে মেমেতের মাথায়
চুমু খায়। তখন সে খেয়াল করে তাদের রুমে থাকা একটা পাইপ কাঁপতে কাঁপতে হঠাৎ করে ভেঙে যায়। তখন সে পাশের রুমে অনেক শব্দ শুনতে পায়। সে সেখানে গিয়ে দেখে ঘরের ভেতর সবকিছু উলটপালট হয়ে আছে, আর ফ্লোরের মধ্যে ছাই অথবা মাটি দিয়ে কি ভাষা দিয়ে কেউ যেন কি লিখে রেখেছে, কিন্তু সে এসব দেখে কিছুই বুঝতে পারে না। তখন সেখানে তার মা আসে, আর এসে লাইট জ্বালাতেই সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আর ফ্লোরে থাকা লেখাগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। সেই রাতে অরোহান আর কাদার একসাথে ঘুমাচ্ছিল। কাদার হঠাৎ করে ঘুম থেকে জেগে যায়, আর সে হাঁটতে হাঁটতে নিচের তলায় এসে পড়ে। একটা রুমের সামনে সে আসে, আর আমরা দেখতে পাই সেই রুমের দরজা বন্ধ করা, আর উপরে কিছু তাবিজ লাগানো। হঠাৎ করে সেই দরজার মধ্যে কাদার ক্রমাগত আঘাত করতে থাকে। তখনই সেখানে একটি বিভৎস অবয়ব সেখান থেকে বের হয়ে আসে, যা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। তখন সম্পূর্ণ বাড়িটি নড়ে যায়। তখন জলদি করে সেখান থেকে অরোহান চলে আসে, আর কাদারকে বুকে টেনে নেয়, আর বলে, তুমি এখানে কেন এসেছো? আর কখনো এখানে এসো না। এই রুমের ভেতর আমাদের একটা খারাপ অতীত রয়েছে, যেটা আমাদের ভুলে যাওয়াই ভালো হবে। তখন কাদার বলে, আমি কিভাবে এখানে চলে আসলাম জানি না, আর কি হচ্ছে বুঝতে পারছি না। এসব বলে অনেক ভয় পেতে থাকে। তখন অরোহান তাকে অনেক সান্ত্বনা দেয়, আর আবারও তাকে উপরে নিয়ে শুইয়ে দেয়। কাদার যখন ঘুমিয়ে পড়ে, সে তখন সেই বন্ধ রুমে আসে, আর সেখানে সে জাদু মন্ত্র শুরু করে। সে কিছু বালুর উপরে কালো জাদু করে, আর সেই বালু সে বাড়ির চারপাশে ঘিরে দেয়। এখানে আমরা বুঝতে পারি অরোহান কালো জাদু জানে, আর এই দুইজন হলো অরোহানের বাবা মা। আপনাদের প্রথমেই বলেছিলাম অরোহান আর কাদারের বিয়ে তাদের মা বাবা মেনে নেয়নি, যে কারণে তারা বাড়ি থেকে দূরে গিয়ে বসবাস করত। তখন আমরা দেখতে পাই অরোহানের বাবা রান্না করছিল, আর অরোহানের মা বসেছিল। সে শুনতে পারছিল কে যেন তাকে বলছে, ওরা তোমাদের ছেলে ক্ষতি করে দেবে, তাড়াতাড়ি যাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার ছেলে বিষাক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তখনই অরোহানের মা বাসা থেকে ধীরে ধীরে বের হতে শুরু করে, যেন তাকে কেউ কন্ট্রোল করছিল। তখন অরোহানের বাবা এটা দেখতে পায়, আর অরোহানের মাকে গিয়ে থামায়। অন্যদিন অরোহান কাজে চলে যাওয়ায় বাসায় কাদার একাই ছিল। সে এই বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখছিল, কারণ তার কাছে সব অচেনা লাগছিল, কিছুই সে চিনতে পারছিল না। তখন সে তাদের পুরনো বিয়ের ছবি দেখে, তাতেও তার কিছু মনে হয় না। সে দেখতে দেখতে হঠাৎ করে ঘরের ভেতর সুতা দিয়ে পেঁচানো তাবিজের মতো একটা কিছু খুঁজে পায়। তখনই সে যেন অন্যরকম হয়ে যায়, আর সে রুমের সবকিছু তছনছ করতে থাকে, যেন সে কিছু খুঁজছিল। রাতে যখন অরোহান বাসায় ফিরে, তখন দেখে রুমের সবকিছু অগোছালো হয়ে রয়েছে, আর কাদার একটি ছবির দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। সেই ছবিটি ছিল অরোহানের বাবা মার, আর তাদের দুইজনের। তখন কাদার তাকে জিজ্ঞেস করে, এরা কারা? তখন অরোহান বলে, এরা আমার মা বাবা, তারা আমাদের বিয়েটা মেনে নেয়নি, তাই তারা দূরে আছে। তখন কাদার বলে, আমার মা বাবা কোথায়? এটা বলে সে কাঁদতে থাকে। তখনই অরোহান ঘরের ভেতর কিছু একটার অস্তিত্ব টের পায়, আর সে বাসার নিচে নেমে আসে, আর জানালার পর্দা সরিয়ে সে দেখে বাড়ির বাহিরে তার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, সাথে তার মাও রয়েছে, আর তার মায়ের শরীরে কাফনের কাপড় ছিল, সেটাও আবার রক্ত মেশানো। দেরি না করে তখনই অরোহান মন্ত্র পড়া শুরু করে, আর একটা ছাগলকে সে মেরে সে ছাগলের মাথায় একটা তাবিজ রেখে বাড়ির এক কর্নারে সেটাকে পুঁতে রাখে। তখন সে রুমে যায়, আর কাদারকে বলে, যতদিন না পর্যন্ত আমি বলি ততদিন তুমি বাড়ির বাহিরে বের হবে না, যাই হয়ে যাক না কেন কারোর সাথে তুমি কথাও বলবে না, আমি তোমাকে হারাতে চাই না। এটা বলে কাঁদতে থাকে অরোহান। কাদার ঘুমিয়ে গেলে অরোহান আবার উঠে সেই রুমে যায়, গিয়ে কালো জাদু শুরু করতে থাকে। এখন আমরা দেখতে পারি অরোহান আসলে কাদারের উপরেই কালো জাদু করছিল। সে তখন কাদারের ছবিতে দুটি চোখ ফুটো করে দিয়ে ছবির পেছনে কি যেন একটি নকশা এঁকে সেটা আগুনে জ্বালাতে শুরু করে। বন্ধুরা, আপনারা কি অবাক হচ্ছেন? গল্পের তো মাত্র শুরু। যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন, তারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কষ্ট করে। যাই হোক, এদিকে সাদাত রাতে ঘুম থেকে উঠে পড়ে ভয়ানক একটি স্বপ্ন দেখে, আর সে সজাগ হয়ে দেখে তার প্যারালাইসিস হওয়া ছেলে বিছানায় নেই। সে তখন ভয় পেয়ে যায়, পাশের রুমে আগায়, আর গিয়ে দেখে তার বৃদ্ধ মা তার ছেলে মেমেতের হুইল চেয়ারে বসে আছে। তার মুখটা ছিল অনেক অদ্ভুত এবং বিভৎস, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে জিন তার ওপর অ্যাটাক করে। তখনই তার ঘুম ভেঙে যায়, আর আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল, আর তার ছেলে মেমে তো বিছানাতেই শুয়েছিল। এর পরের দিন অরোহান ফ্যাক্টরিতে চলে গেলে তখন হঠাৎ কাদার একটা শব্দ পায়। শব্দ পেয়ে সেই শব্দের সন্ধান খুঁজতে থাকে। সে তখন সেই ঘরে একটা তাবিজ ঝোলানো দেখতে পায়, যেখানে একটি চাবিও ছিল। সে যখন সেই তাবিজটি স্পর্শ করে, তখনই সে একটা বিভৎস রকমের ভয়ানক অবয়বকে দেখতে পায়, আর সে ভয় পেয়ে যায়। সে ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই সাদাত তার ছেলেকে মানে মেমেতকে চিত্র আঁকতে সহায়তা করছিল। তখন দরজা
যায় বেল বাজে। সে গিয়ে দেখে সেখানে কেউ ছিল না। সে যখন ফিরে আসে তখন তার চোখ ছানাবড়া হয়ে যায়। সে দেখতে পায় তার প্যারালাইজড ছেলে মেমেত হুইল চেয়ার থেকে উঠে গিয়ে দেয়ালের মধ্যে একটা বিশ্রী চেহারার শয়তানের ছবি আঁকছে, যেটার গলায় একটা তাবিজও ঝুলানো ছিল। সে রুমে আসা মাত্রই মেমেত আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর এদিকে আমরা অরোহানকে দেখতে পাই যে নাকি এবার তার মা বাবার উপরেও কালো জাদু করছিল। সে একটি কাগজে কালো জাদুর কিছু নকশা এঁকে সেটা দিয়ে তার বাবা মার ছবি মুড়িয়ে ফেলে। এরপর সেটার উপরে মোমের একটি আস্তরণ দেয় আর সেইটা নিয়ে চলে যায় তার মা বাবার বাড়িতে। সেখানে গিয়ে তার মা বাবাদের সাথে সে একটু কথা বলে। তারপর সে বাহানা বানিয়ে বাথরুমে চলে আসে আর সেখানে একটা আয়নার পেছনেই তাবিজটি সে লাগিয়ে দেয়। এদিকে সাদাত ভাবছিল তার ছেলে মেমেত আর তার সাথে কেন এমন অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। তখন সেখানে সাদাতের মা আসে আর তাকে বলে, আমার মনে হয় তোমার একটা হুজুরের কাছে দেখা করা উচিত, সব বলা উচিত। তখন সাদাত রেগে যায় আর বলে, আমি এসব ভণ্ড হুজুর মুজুর বিশ্বাস করি না। তখনই সে বাসার ভেতর চলে আসে আর চলে আসতেই তার চোখ আবারও ছানা বড়া হয়ে যায়, কারণ তার মা তো ঘরেই বসেছিল। তাহলে সে বাইরে কাকে দেখলো, কে তাকে বললো হুজুরের কাছে যেতে? এটা ভেবেই সে অবাক হয়ে যায়। কাদার রাতে একা শুয়েছিল, তখন সে শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে। সে নিচে নেমে আসতেই সে দেখে অরোহান দাঁড়িয়ে আছে। সে অরোহানের হাত ধরে তার সাথে হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটার পর হঠাৎ করেই সে খেয়াল করে অরোহান তার সাথে নেই। সে ভয় পেয়ে যায় আর অরোহানকে ডাকতে শুরু করে। তখন হঠাৎ সে খেয়াল করে একটি গাছের পেছনে কেউ যেন সেখানে আগুন জ্বালছিল। সে ধীরে ধীরে এগিয়ে যায়। সে গিয়ে দেখে সেখানে অরোহান 3টি লাশকে উঠিয়ে সেগুলোর কাফনের কাপড় খোলার চেষ্টা করছিল। লাশের মুখটি খোলার পর সেটার অবস্থা দেখে কাদার চিৎকার করতে থাকে। তখনই অরোহানের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে কাদার তার পাশে শুয়ে আছে, গলায় ধরে হাসপাস করছে। তখন সে কাদারকে জড়িয়ে ধরে সাহস দেয়। এরপরের দিন সাদাত ফ্যাক্টরিতে কাজ করছিল। তখনই সেখানে তার একটি বন্ধু আসে আর তাকে বলে, তোমাকে আজকাল এরকম দেখাচ্ছে কেন? তখন সাদাত বলে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা। তখন তার সেই বন্ধু বলে, আমার স্ত্রীর সাথেও এমন হয়েছিল। তখন আমি একটি ভালো হুজুরকে দেখাই, তখন জানতে পারি আমার স্ত্রীর উপর কালো জাদু করা হয়েছিল। তখন সেই হুজুর সব ঠিকঠাক করে দেয়। আমার মনে হয় তুমিও ভালো কোনো হুজুর দেখাও। তখন সাদাত বলে, হ্যাঁ আমি এটাই করব। এদিকে আমরা দেখি অরোহান কাদারের সব কাজ করে দেয়, নিজ হাতেই সব কেয়ার করে। তখন এক পর্যায়ে কাদার বলে, তোমাকে আমি চিনতে পারছি না, আমার তোমাকে মনে নেই, কখনো দেখেছি বলে মনে হয় না, কিন্তু আমার মনে হয় তুমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। তখন আমরা দেখতে পাই সাদাত তার ছেলে মেমেতকে নিয়ে একটা হুজুরের কাছে এসেছে। আর বন্ধুরা দেখেন তো এই হুজুরকে আপনারা চিনতে পারছেন কিনা? যারা আমাদের আগের ভিডিওটি দেখেছেন কালো জাদুর, তারা অবশ্যই কিন্তু এনাকে চেনার কথা। যাই হোক, তারপর আমরা দেখতে পাই হুজুর কাগজে কিছু একটা লিখে সেটা পানিতে ফেলে আর ঘুটিয়ে ফেলে। আর সাদাতকে বলে, তুমি আমাকে চেনো না, তবে আমি কাল থেকেই জানি তুমি আজকে আমার এখানে আসবে। আমাকে জিনেরা খবর দিয়ে গিয়েছে তুমি এবং তোমার ছেলের উপর জিনের প্রভাব রয়েছে, আর তোমরা এখানে এমনি এমনি আসনি, তোমাদেরকে মূলত জিনেরাই এখানে আনিয়েছে। তবে চিন্তা করো না, তোমাদের দুজনের কারো কোনো ক্ষতি জিন করতে চায় না, তবে তারা তোমার ধারা কাজ করাতে চায়, যেটা শুধু তুমিই পারবে। কিন্তু সাদাত এটা শোনার পর অনেক ভয় পেয়ে যায়। সে হুজুরের কাছে সাহায্য চাইতে থাকে। হুজুর তখন বলে, তারা তোমার ধারা কি কাজ করাতে চায় তা জানতে আমার একটু সময় লাগবে, তুমি আগামীকাল আরো একবার আমার কাছে আসো। আর এদিকে আমরা দেখতে পাই গভীর রাতে অরোহানের মার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে একটি কাঁচি নিয়ে সেই আয়নার কাছে চলে যায়, যেটাতে তার ছেলে কালো জাদুর তাবিজ রেখেছিল। সেটা সে বের করে এবং কুচি কুচি করে কেটে বাথরুমে ফেলে দেয়। আর ঘরে এসে সে চেয়ারে বসে কাঁদতে থাকে। কান্নার আওয়াজ শুনে অরোহানের বাবা উঠে শান্ত করে ওনাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই অরোহান কাদারকে বলছে, কালকে তোমার ভাই সাদাতকে আমি দাওয়াত করব, দেখো সব ঠিক হয়ে যাবে, তোমারও সবকিছু মনে পড়বে। এর পরের দিন সত্যি সত্যি অরোহান সাদাতের সাথে ভালো ব্যবহার করে আর তাকে বাসায় দাওয়াত করে। এটা দেখে সাদাত অনেক খুশি হয়, কারণ অনেকদিন পর তার বন্ধু তার সাথে ভালো আচরণ করেছে, কথা বলেছে। আর হঠাৎ করে একটা অচেনা মহিলাকে আমাদেরকে দেখানো হয়। সে হঠাৎ করেই ঘুম থেকে উঠে পড়ে। রাতে কিছু শব্দ শুনি সে এগিয়ে যেতেই অন্য রুমে সে গিয়ে দেখতে পায় একটা লাশ নিয়ে কিছু মহিলা বসে আছে উল্টো দিকে। সে যখন কাছাকাছি যায় তখন সেখানে একটি মহিলা তার দিকে ঘুরতেই সেটার কুৎসিত চেহারা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর সেটা সে সহ্য করতে পারে না। আর তারপর কি হয় এই মহিলাটির সাথে তা আপনারা এখনই দেখতে চলেছেন। এরপর দিন আমরা দেখতে পাই সাদাত তার ছেলেকে নিয়ে হুজুরের সাথে আবারও দেখা করতে গিয়েছে। আর সেখানে একটু আগে যে মহিলাটিকে আপনাদের দেখিয়েছিলাম সেই মহিলাটাও সেখানে উপস্থিত ছিল আজব ভাবে। তখন হুজুর একটা পাত্রে একটি লোহার মতো টুকরাকে গরম করতে দেয় আর তখন সাদাতকে হুজুর একটি মন্ত্র পড়তে বলে হুজুরের সাথে। হঠাৎ করে সেখানে থাকা মহিলাটি প্যারালাইজড মেমেতের দিকে তাকিয়ে আজব ভাষায় কি যেন বলতে থাকে। ধীরে ধীরে মেমেতের চেহারাও ভয়ঙ্কর হতে শুরু করে। তখন হঠাৎ করে মেমেতের মুখ খুলে যায়। সে চিৎকার
করতে থাকে। হুজুর তার মুখে হাত দিয়ে ঠান্ডা করে তাকে। তখন সেই হুজুর সাদাতকে বলে, তুমি অনেক দিন ধরে একটি বাড়িতে যাও, কিন্তু তোমাকে সেই বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। আজকে রাতে তুমি ঘুমাবে না, সূর্য ওঠার আগ পর্যন্ত তুমি তোমার ছেলের রুমেই থাকবে। রাতের যে কোনো সময় জিনেরাই তোমাকে যে কোনো ইশারা দিয়ে বুঝিয়ে দেবে তোমাকে কখন সেই বাড়িতে যেতে হবে। আর যেখানে তুমি যাবে সেখানে এরকম একটা শীষের তাবিজ দেখতে পাবে, সেটা তোমাকে পুড়িয়ে ফেলতে হবে যেভাবেই হোক। সেখানে তুমি অনেক ভয়ঙ্কর কিছু দেখতে পাবে, তোমার সাথে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু তুমি ভয় পেও না, কিছুই হবে না তোমার। বন্ধুরা, আপনাদেরকে একটু পরিষ্কার করে দেই, এখানে মূলত ওরহানের বাড়িতেই হুজুর যাওয়ার কথা বলছিল সাদাতকে। যেহেতু ওরহান কালো জাদু করে, সেহেতু সেখানেই কোনো গন্ডগোল রয়েছে। সেদিন রাতে আমরা দেখতে পাই ওরহানের মা বাড়ি থেকে বাইরে বেরিয়ে একটা বড় পাথর নিয়ে টানাটানি করছিল। সেই পাথর সে তুলে প্রথমে একটি মুরগিকে চাপা দিয়ে মেরে ফেলে, আর তখন পাথরকে নিয়ে সে ঘরে যায়, আর তার স্বামী মানে ওরহানের বাবাকে সে নৃশংসভাবে পাথর চাপা দিয়ে মেরে ফেলে। আর এদিকে ওরহানের ঘুম ভেঙে যায়, সে উঠে জলদি তার মাকে কল দেয়। তার মা কল ধরে তাকে বলে, তারা তোমার বাবাকে মেরে ফেলেছে বাবা, তারা আমাকেও মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও। এতে আমরা বুঝতে পারি ওরহানের মার উপর জিন পজেস করেছে, আর সেই জিনগুলি এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। তখনই ওরহান সেখানে চলে যায়। এদিকে সাদাত অপেক্ষা করছিল রাতে হুজুরের কথা মতো জিনের ইশারা দেখার জন্য। সে বারবার হুজুরের কথাই চিন্তা করছিল আর ভাবছিল কখন কি হবে। সে চোখ কান খোলাই রাখছিল। হঠাৎ সে একটা শব্দ শুনে দেখে তার ঘুমন্ত ছেলে হাত নাড়িয়ে একটা ইশারা করছে, আর সে এই ইশারা বুঝে যায়। তখন হঠাৎ তার মাও সেখানে আসে আর বলে, বাবা সময় হয়ে গিয়েছে, তুমি এবার যাও। তখন সাদাতের বুঝতে আর বাকি রয় না, তখন সেও রওনা হয় ওরহানের বাড়ির উদ্দেশ্যে। ওরহান এদিকে তার মা বাবার বাড়িতে এসে দেখে তার বাবার লাশ বিভৎস হয়ে পড়ে রয়েছে বিছানার উপর। তখন সে আয়নার কাছে যায় যেখানে সে একটা তাবিজ রেখেছিল। সেখানে গিয়েও সে তাবিজটি আর পায় না। তখন তার মাকে সে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর সে বাইরে এসে দেখে তার মা একটি চেয়ারে মরে পড়ে রয়েছে বিভৎসভাবে। আর এদিকে সাদাত ওরহানের বাড়িতে পৌঁছে গিয়েছে। সে গিয়ে ওরহানকে ডাকতে শুরু করে। ভেতর থেকে কোনো উত্তর না আসলে সে দরজা ভেঙে ভেতরে ঢুকে, আর দরজা ভাঙার শব্দ শুনে কাদার চলে আসে। কাদারকে সামনে রেখেই সাদাত ওরহানকে ডাকছিল, কিন্তু আজব বিষয় হলো সাদাত কাদারকে মানে তার বোনকে কিছুতেই দেখতে পারছিল না। এটা যখন কাদার বুঝতে পারে যে তাকে সাদাত দেখতে পারছে না, তখন সেও খানিকটা চমকে যায়, অবাক হয়। আর সাদাত কি করে তা সে দেখতে দেখতে পেছনে যায়। তখনই সাদাত ওরহানের কালো জাদুর রুমটি দেখতে পায়, সেখানে তাবিজ দিয়ে আটকানো ছিল। সে তখনই সেই দরজাটি ভেঙে ফেলে। ভেঙে ফেলার পরপরই সেখান থেকে একটা বিভৎস নোংরা গন্ধ নাকে আসতে থাকে। সে রুমে দেখতে পায় সারা রুমে কালো জাদু করার সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কাদারও তখন সেই রুমে ঢুকে পিছন পিছন। সাদাত তখন দেখতে পায় পাশে একটা বিছানায় কাপড় দিয়ে বড় একটা কিছু ঢাকা রয়েছে। সে ধীরে ধীরে কাপড়টি তুলতেই সে দেখে সেখানে রয়েছে কাফনের কাপড়ে মোড়ানো একটি লাশ, যেটির উপর একটি তাবিজ রাখা ছিল, যেই তাবিজের কথাই হুজুর বলেছিল। এই লাশটি কার এটা দেখার জন্য যেই কাপড় তুললো সাদাত, সাথে সাথেই সে ভয়ে কাতর হয়ে যায়, আর তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। সেই লাশটি আর কারো ছিল না, সেই লাশটি ছিল তার বোন কাদারের। তখন সে বুঝতে পারে এতদিন তার বোনের লাশ নিয়ে ওরহান কালো জাদু করেছিল। সে এসব ভাবতে ভাবতে কোনো রকমে সেই তাবিজটা তুলে পাশে আগুনে তাবিজটি ফেলে দেয়। এদিকে কাদার চেয়ে চেয়ে সবকিছু দেখছিল আর অবাক হচ্ছিল। তখন যখনই তাবিজটি পুরা শুরু করলো আগুনে, তখনই কাদারের শরীরেও আগুন লেগে যায়। কাদারের শরীরে আগুন লাগতেই কাদার চিৎকার করতে শুরু করে, আর তখনই কাদারকে দেখতে শুরু করে সাদাত। কাদার তখন চিৎকার করছিল, ঘরের সবকিছু উলট পালট হতে থাকে। কাদারের সুন্দর চেহারা কদাকার কুৎসিত রূপে আসতে শুরু করে। তখনই পেছন থেকে একটা ভয়ঙ্কর অভয়ব এসে কাদারকে টেনে হিচড়ে তার সাথে নিয়ে যায়। তখনই সেখানে ওরহান চলে আসে, আর সেখানে সে কান্নাকাটি শুরু করে। সে সাদাতকে বলে, তুই এটা কি করলি আমার সাথে? আমার বেঁচে থাকার শেষ সম্বলটাও তুই ছিনিয়ে নিলি আমার কাছ থেকে। বন্ধুরা, ঘটনাটি এখানেই সমাপ্ত হয়, কিন্তু আমরা বুঝতে পারি কালো জাদুর নির্মম পরিহাস কতটা ভয়ঙ্কর হতে পারে। মূলত ঘটনার প্রথমে দেখানো সেই গাড়ির অ্যাক্সিডেন্টে কাদার মারা গিয়েছিল, কিন্তু ওরহান তাকে এতটাই ভালোবাসতো যে সে কবর থেকে তাকে তুলে আনে এবং সে শয়তানের উপাসনা করে কালো জাদু শিখে। কিন্তু মৃত মানুষকে তো আর জীবিত করা যায় না, এতটা সহজ নয়। তাই সে শয়তানের সাহায্য নিয়ে জিনেদের দুনিয়ার একটি মেয়েকে সে তার কাছে এনে বন্দি করে, আর কালো জাদুর মাধ্যমে সেই জিনের সব স্মৃতি সে ভুলিয়ে দেয়, আর সেটাকে সে তার স্ত্রী মানে কাদারের রূপ দেয়, আর তার সাথে বসবাস করতে শুরু করে। কিন্তু সেই জিন মেয়েটিরও তো একটি ফ্যামিলি রয়েছে, যারা চাচ্ছিল না তাদের মেয়ে মানুষের কাছে বন্দী হয়ে
হয়ে থাকুক, যে কারণে তারা সব সময় চেষ্টা করছিল কিভাবে এই কালো জাদু ভেঙে তাদের মেয়েকে তাদের কাছে ফিরিয়ে নেওয়া যায়। এই কারণেই মূলত জিনেরা ওরহানের উপর খেপে গিয়ে তার বাবা মাকেও মেরে ফেলেছে এবং কাদারের ভাইকে দিয়ে আর হুজুরকে দিয়ে ওরহানের কালো জাদু নষ্ট করে তাদের মেয়েকে তারা তাদের কাছে নিয়ে গিয়েছে। বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন ভিডিওর শুরুতেই সেই মহিলাটির অভিশাপ পেয়ে সত্যি সত্যি ওরহানের কপাল কয়লার মতো কালো হয়ে গিয়েছে। অর্থাৎ একটি অভিশাপ মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে। আর কালো জাদুর শেষ পরিণতি কি হতে পারে তা তো আপনারা দেখলেনই। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, না জানালে আসলে উৎসাহ বাড়ে না। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, একটি লাইক করে দেবেন এবং ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।